আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীগণ, টিউশন কেয়ার কোচিং ক্লাবের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমাদের ম্যাথ 2 এর, ঠিক আছে, ম্যাথ 2 চ্যাপ্টার, এটা তোমাদের বইয়ের চ্যাপ্টার হলো যে 5, ঠিক আছে। আমাদের বইয়ের চ্যাপ্টার কত? 5। আর অধ্যায়টার নাম হলো সীমা, ঠিক আছে। সীমা বলতে তোমার বান্ধবী বুঝো না, এই সীমা বলতে বোঝাইছে লিমিটেশন, মানে একটা জিনিসের মাত্রা কোথা থেকে কোথায়। ধরো আমরা যদি হিসাব করি, এক লোক, ধরো মিস্টার এক্স, এই মিস্টার এক্স এর হাতে এখন আপাতত 100 টাকা আছে, আর এই মিস্টার এক্স এর ব্যাংক ব্যালেন্স বা স্থাবর অস্থাবর সব সম্পত্তি মিলে সে 5 লক্ষ টাকা অ্যারেঞ্জ করতে পারে। তাহলে এই মিস্টার এক্স এর কারেন্ট কত? 100 টাকা। আর মিস্টার এক্স এর সর্বসাকুল্যে বা সর্বোচ্চ সে 5,000 টাকা, 5 লক্ষ টাকা কি অ্যারেঞ্জ করতে পারে। তো আমি যদি বলি মিস্টার এক্স এর লিমিটেশনটা কিভাবে প্রকাশ করবা, তাহলে বলতে হবে লোয়ার লিমিট কত? 100 টাকা, আর আপার লিমিট কত? আমার 5 লাখ টাকা, ঠিক আছে। তার মানে এই হলো লিমিটেশন, যে আমি মিস্টার এক্স এর ক্ষমতাটা জেনে গেলাম, যে এর লোয়ার ভ্যালু, এর কি আপার ভ্যালু, এগুলো হলো লিমিটেশন। তো এই লিমিটেশনটা আমাদের আবার ইন্টিগ্রেশনে খুব ব্যবহার করতে হয়। সেক্ষেত্রে আমাদের লিমিটেশনটা খুব ভালোভাবে বুঝতে হবে যে আসলে এখানে কি ভাবে কি ম্যাথটা সলভ করবে, এবং এইখানে ম্যাথগুলো খুব সমাজ ইজি, এগুলো নিয়ে আসলে অত বেশি ঝামেলা বা প্যারামোনার কিছু নাই, সহজ আছে। আমরা কিছু ইকুয়েশন লিখবো, ইকুয়েশনগুলো আগে ভালো করে বুঝে নেব, তারপর আর কি ম্যাথগুলো সলভ করব। তো দেখো, আমরা যদি ম্যাথ শুরু করার পূর্বে কিছু আমরা সূত্র আগে লিখে নিই। একটা সূত্র লিখলাম, ধরো লেখা আছে লিমিট দ্বারা লিমিটেশন বোঝানো হয়, মানে সীমাকে বোঝানো হয় x টেন্ডস টু 0, x টেন্ডস টু 0, এটাকে বলা হয় টেন্ডস টু, এটা হলো 0, x টেন্ডস টু 0। এইখানে যদি একটা cos থাকে, আবার নিচে যদি একটা x থাকে, এটা নিচে যদি একটা x থাকে, তাহলে এটা সমান সমান আমরা লিখতে পারবো 1, সূত্র। ঠিক সিমিলার ওয়েতে এটা যদি sin x থাকে তাইলেও 1, এটা যদি tan x থাকে তাইলেও 1, এটা যদি cos sec x থাকে তাইলেও 1, cot x থাকলেও 1, সবগুলোর জন্য কি এটা 1। বেসিক্যালি এই সূত্রটাই সবথেকে বেশি ব্যবহৃত হয়, এছাড়া আর খুব একটা এই অধ্যায়ের বাকি সূত্রগুলো খুব একটা ব্যবহৃত হয় না। আরেকটা সূত্র আছে, যে সূত্রটা আমি তোমাদের যে সময় প্রয়োজন হবে সে সময় আমি লেখাই দিব, ঠিক আছে। আপাতত বেশি সূত্র আগে যদি মানে পড়তে দাও, দেখবে কি অঙ্ক আর পড়তে মন চাবে না। তার থেকে ভালো আমরা একটু অঙ্ক বুঝি, যেটা যেটা প্রয়োজন হবে সেটা আমরা করাই দিব ইনশাল্লাহ। দেখো তোমাদের বইয়ের উদাহরণে একটা ম্যাথ আছে, লিমিট x টেন্ডস টু 0। কোশ্চেনটা হলো √1 - x আর হলো -1, আর হলো নিচে আছে যে x। এখন স্যার আমরা যদি এই লিমিটের মানটা এখানে বসায় দেই, যে আমাদের x এর মান বলছে 0, এই মানটা যদি আমি এখানে ডিপোজিট করি, তাহলে কি দাঁড়াবে? 1 - 0 - 1, আর নিচে কত? 0। তার মানে অঙ্কের অ্যান্সার কত? 0। তাহলে এই অঙ্কের অ্যান্সার যদি 0 হয়, তাহলে সেই রকমের অঙ্ক তো আমাদের করতে দিবে না। তার মানে অঙ্কের কিছু টুইস্ট আছে। টুইস্ট হলো এই লিমিটেশনের মান তুমি দুই জায়গায় x রাইখা বসাতে পারবা না, যে কোনো এক জায়গায়, হয় উপরের x নাহলে নিচের x ভ্যানিশ করতে হবে, ঠিক আছে, তারপর তুমি লিমিটেশন বসাবা। তাহলে আমরা কি করলাম, এই উপরের অথবা নিচের যে কোনো একটা ভ্যানিশ করার জন্য চেষ্টা করি। তাহলে কি করা যায় স্যার সেক্ষেত্রে? লিমিট x টেন্ডস টু 0, আমরা এইখানে যে মান আছে তার বিপরীত মান দিয়ে উপরে এবং নিচে গুণ করি। তাহলে 1 মাইনাস কি x মাইনাস কি 1, এল আমাদের রাশির যেটা আছে। আমরা কি করলাম, √1 - x প্লাস 1 উপরে, আবার কি √1 - x প্লাস 1 নিচে। তার মানে এইটার এটা কাটাকাটি করলে আমি কিছু লিখি নাই, দ্যাটস মিন আমার এইখানে কোনো আমি লাইন বাড়াই নাই, কিছু বাড়াই নাই, কিন্তু আদতে আমি বাড়াইছি আমার শর্তের সাপেক্ষে। এখন দেখো এইটাকে যদি আমি a ধরি, তাহলে এইটাও কি আমার a, এটাকে যদি আমি b ধরি, তাহলে এটাও আমার কি b। তাহলে হয়ে গেল না a - b একটা সূত্র, আর এগুলো কি a + b।
তাহলে আমরা জানি কি a প্লাস b a মাইনাস b ইকুয়াল টু কি a স্কয়ার মাইনাস কি b স্কয়ার a স্কয়ার মাইনাস কি b স্কয়ার। সেক্ষেত্রে তাহলে আমরা এখন লিখতে পারি কি লিমিট x টেন্ডস টু 0 x রুট ওভার 1 মাইনাস x প্লাস কত 1। আর এইখানে লিখতে পারবো কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। এ বলতে আমি ধরছি কি এই রুট ওভার 1 মাইনাস কি x হোল স্কয়ার, আর b বলতে ধরছি কি 1 স্কয়ার। ওকে, আচ্ছা তাহলে লিমিট আবার x টেন্ডস টু 0, এটা যদি কাটাকাটি করো x রুট ওভার x কাটাকাটি হয়ে যাবে, তাহলে 1 মাইনাস x মাইনাস কত 1, আর এখানে x 1 মাইনাস x প্লাস কত 1। ওকে, তাহলে এইটার এটা কি সরি এটা না তো এটা কাটাকাটি হয়ে যাবে, থাকবে কি মাইনাস x। তাহলে লিমিট x টেন্ডস টু 0 মাইনাস x, আবার এখানে কত মাইনাস x 1 মাইনাস x প্লাস কত 1। এই লাইনটা আমি একটু বাড়তি লিখছি, এখান থেকে কাটলে কাটাতে যদি বলো তাহলে কাটা দিতে পারো, আর না বললে এখানে বাড়তি করে কাটো। তাহলে x আর x কাটা, এখানে থাকবে কি 1। এখন তুমি এই লিমিটের মানটা বসাও, দেখো উপরের মান কিন্তু 0 আর বসানোর কিছু নাই, অঙ্ক শূন্য হওয়ার কোনো চান্স নাই, অঙ্ককে শূন্য করা যাবে না। লিমিটেশন করো কিন্তু কখনো শূন্য করা যাবে না। তাহলে লিমিট বসাই দিলে, আর যখন এই লিমিটের মান ডিপোজিট করবা তখন আর এই লিমিটটা লিখবা না, মানে আমি টাকাও দিছি আবার প্রোডাক্টও নিয়ে আসছি এমনটা হতে পারে, কিন্তু আমি টাকা দিই নাই প্রোডাক্টটা মানে দিয়ে দিছি এমনটা কিন্তু হয় না। গিভ এন্ড টেক, তুমি দিবা আবার তোমারে কি দিবে, তুমি 10 টাকা দিছো তোমারে 10 টাকার একটা চিপস দিবে, ঠিক আছে। আর যদি তুমি 10 টাকাও দিবা না আবার চিপস আনবা, এমনটা তো সম্ভব না। তার মানে তুমি যখন লিমিট বসাই দিবা তখন কি লিমিটটা থাকবে না, ঠিক আছে। আচ্ছা এখন দেখো, তাহলে আমরা যখন বসাই দেব তখন হবে কি উপরে -1, নিচে হবে কি রুট ওভার এই যে 1 মাইনাস কি 0, 1 মাইনাস 0 আর কত প্লাস 1। তা আমরা সবাই জানি -1 রে যদি 1 রুট করো তাহলে 1ই আসবে, শূন্য তো কোনো দাম নেই, আর 1 তাহলে কত -1 বাই কত 2, ঠিক আছে, মাইনাস কত 1/2। এই প্যাটার্নের তোমাদের আরো কিছু অঙ্ক আছে, আমি এগুলো বোর্ডে তুলে দিতেছি, এইগুলো তোমরা একটু বাসায় প্র্যাকটিস করবে, সেম প্যাটার্নের অঙ্ক, ঠিক আছে। আমি আরেকটা তোমাদের এ দিয়ে দেখাই দিতেছি যে আসলে এটার প্যাটার্ন ভিন্ন কি ভিন্ন না, তোমাদের আমি একটু আরেকটা দেখাচ্ছি, ওয়েট। ধরো আরেকটা মান বলছে, এটা তো সবাই একটু উঠাইছে, আমরা একটু আরেকটা মান দেখি। এগুলো থাক, একটু শর্টকাট করি। আচ্ছা দেখো এখানে লেখা আছে, ধরো a মাইনাস রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর আছে নিচে আছে এক্স স্কোয়ার। এখন দেখো এটার উপরে আবার আছে, আমরা তাহলে বিপরীত মান দিয়ে উভয়ের কি করব গুণ করব। তাহলে বিপরীত মান দিয়ে উভয়ের গুণ করো, এক্স স্কোয়ার a মাইনাস রুট ওভার a স্কোয়ার মাইনাস কি এক্স স্কোয়ার। ঠিক সিমিলার ভাবে a মাইনাস, ও এটা তো মাইনাস, এটা প্লাস হবে, a স্কোয়ার মাইনাস কি এক্স স্কোয়ার, আবার কি a প্লাস রুট ওভার a স্কোয়ার মাইনাস কি এক্স স্কোয়ার। ওকে দেখো আমরা কিন্তু আগের বারের মতনই করলাম, এটা প্লাস দিছি এটা প্লাস, উভয়কে বিপরীত সাইন দিয়ে গুণ দিছি। তাহলে সেই হিসাবে আবার কি এটা এ ধরছো, এর এ ধরবা, এখানেও এর এ, এটা কি তাহলে বি, এটাও কি তাহলে আমার কি বি, এ মাইনাস বি এ প্লাস বি। তাহলে সূত্র কি এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার, বি বলতে কি এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার, আর নিচে কি এক্স স্কোয়ার এ প্লাস এ স্কোয়ার মাইনাস কি এক্স স্কোয়ার। এখন দেখো তাহলে এ স্কোয়ার আর রুট কাটাকাটি, তাহলে থাকলো কি এখানে এ স্কোয়ার মাইনাস, এই দেখো এই মাইনাস দিয়ে একবার গুণ করবো মাইনাস এ স্কোয়ার, এই মাইনাসে মাইনাসে কি প্লাস এক্স স্কোয়ার। ওকে, আর নিচে এক্স স্কোয়ার এ প্লাস এ স্কোয়ার মাইনাস কি এক্স স্কোয়ার, এইটার এটা কাটাকাটি রইলো কি এক্স স্কোয়ার এ রুট ওভার এ স্কোয়ার মাইনাস কি এক্স স্কোয়ার। ওকে, তাহলে এইটার এটা কি কাটাকাটি করে দিবা, তাহলে সেক্ষেত্রে থাকবে কত 1,
আচ্ছা, এখন যদি 1 থাকে আমরা লিমিটের মান বসিয়ে দিব। তাহলে লিমিটের মান কিভাবে পাবো? লিমিট যখন বসাবো তখন মান লিমিটটা থাকবে না, 1 উপরে লিখলাম, a এর জায়গায় লেখো, এই জায়গায় রুট আছে, রুট দাও, a স্কয়ার লেখো, x স্কয়ারের জায়গায় কি 0 স্কয়ার, দ্যাটস মিন এটা 0 হয়ে গেছে। তাহলে আমার রয়েছে কি 1/a প্লাস a স্কয়ার উপরে রুট, তাহলে এটা কাটাকাটি করলে থাকবে কি শুধু a, তাহলে 1/2a आंसर। ঠিক আছে, সেম প্যাটার্নের ম্যাথ। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ, তোমরা এগুলো বাসায় একটু প্র্যাকটিস করবা। এছাড়া আরো কিছু ম্যাথ আমি এখানে তুলে দিচ্ছি, সেগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবা। দেখো এই যে এই ম্যাথটা তোমরা বাসায় প্র্যাকটিস করবা, লিমিট x টেন্ডস টু x বাই, খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ, x 2 মাইনাস 4 মাইনাস কি x। এই যে এই ম্যাথটা যেরকম করাইছে এই ম্যাথটা খালি এটার কি প্লাস মান দিয়ে উপরে এবং নিচে গুণ দিবা, এটার মানটা নিচে থাকবে। যদি তোমাদের সমস্যা হয় সেক্ষেত্রে আমি দেখাই দিতে পারি বা করাই দিব না ইনশাআল্লাহ, যদি সমস্যা হওয়ার কথা না আশা করি। ঠিক আছে, এই একটা। তারপর আছে কি স্যার তোমরা আরেকটা ম্যাথ দেখতে পারো, সেটা হলো উদাহরণ দেখতে পারো। তোমাদের বইয়ের যে উদাহরণের ম্যাথ আছে, উদাহরণের ম্যাথটা দেখতে পারো, আমি দেখাচ্ছি, প্রশ্নটা লিখে দিচ্ছি, যার যার বইতে যেখানে হওয়ার হবে। এই যে 1 প্লাস 3x আবার কি মাইনাস রুট ওভার 1 মাইনাস কি 4x আর নিচে কত x। ওকে, তো এই সেম জিনিস, এইটার পুরো মানটা দিয়ে কি একবার কি উপরে প্লাস সাইন দিয়ে উপরে একবার গুণ করবা, নিচে একবার গুণ করবা, একদম হুবহু আগের অঙ্কটাই। যদি কোনো প্রবলেম হয় আমাদের কমেন্ট সেকশনে জানাই, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব দেওয়ার। আচ্ছা, নেক্সট এই টাইপের অঙ্কগুলো খুব ভালো মতন ইনশাআল্লাহ বুঝে গেছি আমরা। ঠিক আছে, তো আমরা পরবর্তীতে দেখি কি আছে আমাদের একটা ম্যাথ। আশা করি এই ম্যাথটার কোনো সমস্যা হবে না, আর পরীক্ষা আসলে একটা ম্যাথ এখান থেকে পারবো ইনশাআল্লাহ। দেখো এখন একটা ম্যাথ দিছে, লিমিট x টেন্ডস টু a দিছে, কি দিছে a। আচ্ছা, তো এইটা দিছে x 5/2 a 5/2 root x minus root a। ওকে, বলছে এটার মান নির্ণয় করতে। এখানে কোশ্চেন একটু, এইখানে একটা সাইড নোট দেখো, সাইড নোটটা হলো এমন যে x 5/2 আছে, আমি যদি কথাটা এমন ভাবে লিখি x 1/2 দেওয়ার 5, খুব একটা তো প্রবলেম হওয়ার কথা না, কারণ এই 5টাকে আমি সরাইছি, আবার গুণ করলে কিন্তু এই একের সাথে 5 গুণ করে আবার যেই নাও সেই কত হয়ে যাবে। আমরা এখন কি করলাম, 1/2 মানে কি রুট, তাহলে আমরা x রুট টু দি পাওয়ার কি লিখতে পারি 5। আমরা এই মানটাকে এই এতটুকু রেফারেন্স আমরা লিখতে পারি কি x রুট ওভার কত 5। এখন দেখো উপরে এটা যদি আমরা এভাবে লিখি তাহলে উপরে নিচে সেম হয়ে যাচ্ছে, তার জন্য আমরা কি করব, এটাকে লিখব x রুট x টু দি পাওয়ার কত 5, তাহলে এটা কত রুট a টু দি পাওয়ার কত 5। ঠিক আছে, এইটা থেকে এটা কনভার্সেশন করে নিছি আমরা। কনভার্সেশনটা আশা করি বুঝছো সবাই। দেখো রুট x মাইনাস কত রুট a। ওকে, এখন দেখো এইখানে আমরা একটা সূত্র ডিপোজিট করতে পারি। তো সূত্রটা ডিপোজিট করার আগে একটু কাজ আছে। কাজটা হলো, যদি আমি এই জায়গায় ডাইরেক্ট সূত্র অ্যাপ্লাই করতে যাই সেক্ষেত্রে কোনো সূত্র নাই, কিন্তু এটার একটা কনভার্সেশন সূত্র আছে, সেটা হলো লিমিট x টেন্ডস টু a বা b, যা ধরো একটা ধরলেই হবে। ঠিক আছে, যেভাবে ধরবা সেভাবে আসবে আর কি। xn minus an divided by x minus a, limit x to the power n minus a to the power কত n divided by x minus কত a সমান সমান হলো n a n minus 1। এটা একটা সূত্র লিমিটেশনের। ঠিক আছে, আমি যেটা বললাম যে আমি সব সূত্র একসাথে পড়াবো না, যখন যেটা দরকার হয় তখন সেটা করাবো ইনশাআল্লাহ। এইখানে আমরা যদি সেটা কাজ করতে যাই তাহলে আমাদের রুটটা কিন্তু একটা ঝামেলা। তাহলে আমরা একটা কাজ করি, রুটটারে একটা কিছু ধরে নিই। তাহলে ধরি, ঠিক আছে, এটা ডিরেক্টও করতে পারি, ডিরেক্ট করতে আমার সমস্যা নেই যদি তোমরা ঝামেলায় না পড়ো। ঠিক আছে, আমরা ডাইরেক্ট সূত্রই করে দিই, দেখি কি হয়। আমার তাহলে
এই x এর মান হলো √x আর এর মান হলো √, কি a, ঠিক আছে, এর মান কি √a, আর পাওয়ার n এর মান কত 5, x এর মান এখানে আমার √x, এর মান √a আর n এর মান n এর মান 5, তাহলে আমাদের সূত্র হবে কত n a n - 1, তা n বলতে কি আমার 5, a বলতে কি √a, ঠিক আছে, এর উপরে পাওয়ার কত n - 1, দ্যাটস মিন কত 5 - 1। আশা করি বুঝছেন যে আমার এই √x এ আমরা ধরছি কি x আর √এর ধরছি আমরা কি a, আর n এর মান কত পাওয়ার যেগুলো 5, এই যে n পাওয়ারে থাকবে, তাহলে পাওয়ার কত 5, সূত্র কি n a n - 1, এই n মানে 5, a মানে √a আর 5 মাইনাস কত 1 মানে n - 1, তাহলে আমরা ক্যালকুলেট করলে পাবো কি 5 √a টু দি পাওয়ার কত 4। তো চারটা যদি রুট থাকে সেক্ষেত্রে কি হয় দেখেন, ভাঙায় ভাঙায় দেখাই, এই দুইটা রুটে সমান সমান একটা a, আবার এই দুইটার রুটে সমান সমান একটা a, তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি কত 5a²। ঠিক আছে, আশা করি সবাই বুঝছেন, সমস্যা হওয়ার কোনো কথা নাই। তো প্রথম পার্টের ক্লাস আমরা এইটুকুই, এই ম্যাথগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, ইনশাআল্লাহ পরীক্ষা এর থেকে আসবে। ঠিক আছে, তো পরবর্তী ক্লাসটা পেতে আপনারা সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এমনকি বেল আইকন বাটনটা ক্লিক করে রাখবেন। আরেকটা যেটা গুরুত্বপূর্ণ কথা সেটা হলো, যদি ভিডিওটা আপনাদের ক্লাসটা ভালো লাগে আপনাদের, তাহলে সেক্ষেত্রে আপনারা আপনাদের বন্ধু বান্ধব অন্যান্য যারা আছে তাদের কাছে আমাদের এই ক্লাসগুলো কি শেয়ার করবেন। ঠিক আছে, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।